গত ২৯শে মার্চ ২০২৪ তারিখে আমরা সপরিবারে ২ রাত এবং ৩ দিনের দার্জিলিং সফরে গিয়েছিলাম। এই ভিডিওতে আমরা আমাদের দার্জিলিং ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরব। দার্জিলিং কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি ঘুরে দেখবেন এবং কত খরচ পড়বে সেই সম্পূর্ণ তথ্য থাকবে আমাদের এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখবেন, আশা করব ভিডিওটি ভালো লাগবে। চলুন সবার আগে জেনে নেওয়া যাক দার্জিলিং কিভাবে যাবেন। কলকাতা থেকে দার্জিলিং যেতে গেলে সবার আগে আপনাকে পৌঁছাতে হবে নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি। নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি যাওয়ার 3টে অপশান আছে। একটা হচ্ছে ট্রেনে করে, সেকেন্ড হচ্ছে আমাদের ফ্লাইটে করে, আর 3 নম্বর হচ্ছে বাসে করে। যদি আপনি ফ্লাইটে করে যান তাহলে আপনাকে নামতে হবে বাগডোগরা এয়ারপোর্ট, আর যদি আপনি বাসে করে যান তাহলে আপনাকে এসপ্ল্যানেড থেকে শিলিগুড়িগামী যে কোনো বাস ধরে পৌঁছে যেতে হবে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। আমরা রাত 10টা 5-এর 1, 2, 3, 4, 3 দার্জিলিং মেল ধরে রওনা হয়ে গেলাম নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে, এবং পরের দিন অর্থাৎ 30শে মার্চ 2024 আমরা সকাল 8টা 25 নাগাদ পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। দার্জিলিং মেল ছাড়াও শিয়ালদা থেকে আরও 2টি ট্রেন আছে যেগুলি রাত্রিবেলায় ছেড়ে পরের দিন সকালবেলায় নিউ জলপাইগুড়ি এসে পৌঁছায়, যেমন 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটি সন্ধে 7টা 40 ছাড়ে এবং পরের দিন সকাল 6টা 20 পৌঁছায়। আর আছে 12377 পদাতিক এক্সপ্রেস, যেটি রাত্রি 11টা 20 ছাড়ে এবং পরের দিন সকাল 9টা 15 পৌঁছায়। এছাড়াও রয়েছে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটি রাত্রি 8টা 35 শিয়ালদা থেকে ছেড়ে পরের দিন সকাল 8টায় শিলিগুড়ি পৌঁছায়। সমস্ত ট্রেনগুলির নন এসি স্লিপার কোচের ভাড়া 330 টাকা থেকে শুরু হয়ে 360 টাকার মধ্যে। হাওড়া স্টেশন থেকেও অনেক ট্রেন আছে যেগুলো নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে যায়। সেই সমস্ত ট্রেন ডিটেলস আপনাদের জন্য আমরা এই স্ক্রিনে দিয়ে দিলাম এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিলাম। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আপনারা কার রিজার্ভ করে দার্জিলিং যেতে পারবেন। ছোট গাড়ির ভাড়া পড়বে 3000 থেকে 3500 টাকা এবং বড় গাড়ির ভাড়া পড়বে 4000 থেকে 4500 টাকা। এছাড়াও আপনারা চাইলে শেয়ার কারে করে জনপ্রতি 300 থেকে 350 টাকার বিনিময়ে দার্জিলিং যেতে পারবেন। সিজন অনুযায়ী এই ভাড়া কিন্তু একটু আপ ডাউন করে। প্রতিদিন সকাল 10টায় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে টয় ট্রেন ছাড়ে, আর বিকেল 5:30টায় গিয়ে পৌঁছায় দার্জিলিং স্টেশন। আপনারা চাইলে মাথাপিছু 1500 টাকা দিয়ে এই ঐতিহ্যবাহী টয় ট্রেনের এসি চেয়ার কারে করে অথবা মাথাপিছু 1400 টাকা দিয়ে ফার্স্ট ক্লাস চেয়ার কারে করে খুব সহজে আপনারা দার্জিলিং স্টেশনে পৌঁছাতে পারবেন। সব থেকে কম খরচে দার্জিলিং যেতে হলে 30 টাকার বিনিময়ে অটো বা ম্যাজিক ভ্যানে করে চলে আসুন শিলিগুড়ি বাস স্ট্যান্ড। সেখান থেকে জনপ্রতি 105 টাকার বিনিময়ে NBSTC বাস ধরে খুব সহজেই চলে যান দার্জিলিং। আমরা বুক করেছিলাম একটি টাটা সুমো। নিউ জলপাইগুড়ি থেকে কার্শিয়াং হয়ে দার্জিলিং পৌঁছাতে আমাদের সময় লেগেছিল 4 ঘন্টা মতো। ভিডিওটি শেষ অবধি দেখুন। ভিডিওটির শেষে আমরা আমাদের সমস্ত খরচের তথ্য শেয়ার করে দেব। আপনারা যদি কখনো দার্জিলিং আসার প্ল্যান করে তাহলে আশা করব আপনাদের অনেক সুবিধা হবে। এবার জেনে নেওয়া যাক দার্জিলিং পৌঁছে কোথায় থাকবেন। দার্জিলিং স্টেশন এবং দার্জিলিং ম্যালের আশেপাশে বহু হোটেল আছে যেগুলোর ভাড়া কম বেশি সিজনে আপনাদের পড়বে 1500 থেকে 3000-এর মধ্যে এবং অফ সিজনে 600 থেকে 1500-এর মধ্যে। বেশ কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার আপনাদের সুবিধার জন্য আমরা ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আমরা উঠেছিলাম হোটেল তাকসাতে। দার্জিলিং স্টেশন এবং দার্জিলিং ম্যাল থেকে মাত্র 10-15 হাঁটা পথের দূরত্বে অবস্থিত এই হোটেলটি। ব্রেকফাস্ট সহ আমাদের হোটেলে ভাড়া পড়েছিল 2000 টাকা পার নাইট। খুব পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। ভিডিও ডেসক্রিপশনে হোটেলের নম্বর দিয়ে দিলাম, আপনারা চাইলে ফোন করে বুক করতে পারেন। হোটেলের ভাড়া কিন্তু সিজন অনুযায়ী আপ ডাউন করে। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক দার্জিলিং এসে কম সময়ে কি দেখবেন। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে আমরা বিকেল 3:15 নাগাদ বেরিয়ে পড়লাম দার্জিলিং স্টেশন যাওয়ার জন্য। আমরা ডিজেল জয়রাইড বুক করেছিলাম।
এই টয় ট্রেন জয় রাইডটি 3:45 দার্জিলিং থেকে শুরু হয়ে আবার বিকেল 5:25 দার্জিলিং স্টেশনে শেষ হয়। পুরো জার্নিতে টয় ট্রেনটি বাতাসিয়া লুপে 15 এবং ঘুম স্টেশনে 20 দাঁড়ায়। ঘুম স্টেশনের পাশেই রয়েছে ঘুম মিউজিয়াম, যেটা ফ্রিতে ঘুরে নিতে পারবেন। ডিজেল জয় রাইডের টিকিট মূল্য জনপ্রতি 1000 টাকা করে। এছাড়াও স্টিম জয় রাইড আছে, যার টিকিট মূল্য জনপ্রতি 1500 টাকা করে। এই জয় রাইড কীভাবে বুক করবেন তার ডিটেলড ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। এই ঐতিহ্যবাহী টয় ট্রেনে করে দার্জিলিং দেখার অনুভূতি অসাধারণ, চিরস্মরণীয় হয়ে থাকবে। দার্জিলিং স্টেশন, বাতাসিয়া লুপ, ঘুম মিউজিয়াম আর ঘুম স্টেশন ঘুরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম দার্জিলিং ম্যাল। সন্ধেবেলাটা খাওয়া দাওয়া করে আড্ডা মেরে বেশ সুন্দর করে কাটিয়ে ফেললাম। পরের দিন অর্থাৎ 31শে মার্চ 2024 সকাল সকাল স্নান সেরে বেরিয়ে পড়লাম মহাকাল মন্দিরে পুজো দেওয়ার জন্য। দার্জিলিং ম্যালের পাশে অবস্থিত এই মহাকাল মন্দিরটিতে ভগবান শিবের উপাসনা করা হয়। ফুল এবং রঙিন পতাকা দিয়ে সাজানো এই মন্দিরটি সত্যিই খুব সুন্দর, যা সমস্ত দর্শনার্থীদের আরও বেশি আকর্ষণ করে। আপনারা চাইলে আগের দিন একটি গাড়ি বুক করে নিতে পারেন, যেটা পরের দিন আপনাদেরকে টাইগার হিলে সূর্যোদয় দেখাতে নিয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 2000 থেকে 2500 এবং 3টে পয়েন্ট ঘুরে দেখাবে: টাইগার হিল, বাতাসিয়া লুপ এবং ঘুম মনাস্ট্রি। এছাড়াও আপনারা চাইলে শেয়ার গাড়ি করেও টাইগার হিলে যেতে পারেন সূর্যোদয় দেখার জন্য। ভাড়া পড়বে কম বেশি 350 টাকা, কিন্তু সেক্ষেত্রে ভোর 3টে থেকে 3:30-এর মধ্যে পৌঁছে যেতে হবে আপনাদেরকে ট্যাক্সি স্ট্যান্ডে। প্রসঙ্গত বলে রাখি, আমাদের এই ভ্রমণকালে দার্জিলিং ছিল পুরো কুয়াশায় ভরা, সেই কারণে আমরা টাইগার হিল আর যাইনি। মহাকাল মন্দিরে পুজো দিয়ে চলে গেলাম গ্লেনারিজে ব্রেকফাস্ট সারতে। তারপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের বাকি টুরিস্ট স্পটগুলো ঘুরে দেখার জন্য। গাড়ি আপনারা আগে থেকেও বুক করতে পারবেন বা চাইলে ট্যাক্সি স্ট্যান্ড থেকেও দাম দর করে বুক করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের ভাড়া রেঞ্জ করবে 2000 থেকে 4500 টাকার মধ্যে। সবার আগে আমরা দেখে নিলাম জাপানিজ বুদ্ধিস্ট টেম্পল এবং পিস পাগোডা। একটি নির্মল এবং শান্তিপূর্ণ পরিবেশে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেলাম ঘুম মনাস্ট্রি দেখতে। এই মনাস্ট্রির শান্ত পরিবেশ আপনার মনকে ছুঁয়ে যাবেই। ঘুম মনাস্ট্রি দেখে এবার আমরা এগিয়ে চললাম রক গার্ডেন দেখার উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখে নিলাম অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। এই রক গার্ডেনে আসার রাস্তার মাঝে মাঝে তীক্ষ্ণ বাঁক এবং অনবদ্য প্রাকৃতিক দৃশ্য, যা আপনার মন ছুঁয়ে যাবে। রক গার্ডেনের ভেতরে ঢুকলেই সবার আগে চোখে পড়ল একটি সুন্দর ন্যাচারাল ওয়াটারফল। বাগানটির ভেতরে পাহাড়ের ঢাল বরাবর একটি রাস্তা করে দেওয়া আছে, যেটি দিয়ে উপরে উঠলেই চোখে পড়বে অনেক রং বেরঙের ফুলের বাগান এবং বিভিন্ন স্তরে বসার জায়গা রয়েছে। সবুজ গাছপালা দিয়ে ঘেরা এই রক গার্ডেন একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থান। রক গার্ডেন থেকে আরও 3 কিলোমিটার মতো নিচে নেমে গেলে আপনারা দেখে নিতে পারবেন গঙ্গামায়া পার্ক। যদিও বা সমারোহ হবে, আমরা গঙ্গামায়া পার্কটা দেখতে যেতে পারিনি। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা এবার বেরিয়ে পড়লাম রোপওয়ে চড়ার জন্য। যাওয়ার পথে দেখে নিলাম প্রায় 6900 ফুট উচ্চতায় অবস্থিত দার্জিলিং এর দ্বিতীয় প্রাচীনতম চা বাগান হ্যাপি ভ্যালি টি এস্টেট। চা বাগান দেখে যখন আমরা দুপুর 1:40 নাগাদ রোপওয়ে পৌঁছাই, রোপওয়ের টিকিট কাউন্টার বন্ধ হয়ে গিয়েছিল। রোপওয়ে চড়তে হলে সকাল সকাল এসে টিকিট কেটে সবার আগে রোপওয়ে চড়ে নিন, তারপর দার্জিলিংয়ের বাকি সাইট সিনগুলো করবেন। রোপওয়ের পাশে একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চ সেরে আমরা এগিয়ে চললাম পরের টুরিস্ট স্পটের দিকে। 3-4 মিনিট গাড়ি করে এগিয়ে যেতেই পৌঁছে গেলাম পাটাবং টি গার্ডেন। এটি তুগওয়ার টি গার্ডেন নামেও পরিচিত। এটি দার্জিলিংয়ের সবচেয়ে বৃহত্তম এবং প্রাচীনতম চা বাগানগুলির মধ্যে একটি। পাটাবং চা বাগান দেখে আমরা এগিয়ে চললাম আমাদের লাস্ট ডেস্টিনেশন দার্জিলিং জু দেখতে। সরোজিনী নাইডুর কন্যা পদ্মাজা নাইডুর নামে পার্কটি নামকরণ করা হয়েছে। পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। সমুদ্রপৃষ্ঠ থেকে 7000 ফুট উচ্চতায় অবস্থিত এই জুলজিক্যাল পার্কটি হল ভারতের বৃহত্তম হাই অল্টিটিউড জু। জু দেখে আমরা আবার চলে গেলাম দার্জিলিং ম্যালে। দার্জিলিংয়ের এই শহরের শেষ রাতে ম্যালে বসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে স্ট্রিট ফুড খেয়ে হোটেলে ফিরে এলাম।
পরের দিন অর্থাৎ 1 এপ্রিল 2024 আমাদের আবার পাহাড় ছেড়ে সমতলে ফেরার দিন, এবং সকাল সকাল সেই জন্য দার্জিলিং থেকে মিরিক হয়ে আমরা চলে এলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। গাড়ি করে আসার সময় মিরিকের রাস্তার দুধারে চা বাগানের অপরূপ সৌন্দর্যের পাশাপাশি দেখেছিলাম লেপচা জগতের অসাধারণ ঘন সবুজ পাইনের জঙ্গল ও সীমানা ভিউ পয়েন্ট থেকে দূরের সুন্দর নেপালের পাহাড়। তার সাথে পশুপতি ফটকে ভারত নেপাল বর্ডার পেরিয়ে প্রথমবারের জন্য বিদেশের মাটিতে পা রাখার অভিজ্ঞতা ছিল বর্ণনার বাইরে। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে লিংকে ক্লিক করে দেখে নিতে পারে। আশা করি ভালো লাগবে। নিউ জলপাইগুড়ি থেকে বিকেল 3টের 22302 বন্দে ভারত এক্সপ্রেস ধরে রাত্রি 10:30টায় পৌঁছে গেলাম হাওড়া। এবার আসি আমাদের খরচের কথায়, যেটা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা 2 রাত 3 দিন সপরিবারে 6 জন মিলে গেছিলাম দার্জিলিং ঘুরতে, তো হিসেবটা আমরা ওভাবেই করেছি। সবার আগে আসি আমরা ট্রেনের খরচে। দার্জিলিং মেলে আমরা বুক করেছিলাম এসি 3 টায়ার, যার টিকিট মূল্য ছিল 945 টাকা করে। মোট 6 জনের হিসাবে 945 × 6 5670 টাকা। টয় ট্রেন ডিজেল জয় রাইডের টিকিট মূল্য 1000 টাকা করে, মোট 6 জনের হিসাবে 1000 × 6 হচ্ছে 6000 টাকা। বন্দে ভারতে আমরা বুক করেছিলাম এসি চেয়ার কার, যার টিকিট মূল্য 1495 টাকা করে, মোট 6 জনের 1495 × 6 8970 টাকা। ট্রেনের পরে এবার আসি হোটেল ভাড়া নিয়ে। আমরা যেহেতু 6 জন ছিলাম, আমরা 3টে রুম বুক করেছিলাম। রুম ভাড়া ছিল 2000 টাকা করে পার নাইট। 2 রাতের জন্য মোট খরচ ছিল 12,000 টাকা। হোটেলের পর এবার বড় খরচ হলো গাড়ি ভাড়া। আমরা যেহেতু 6 জন ছিলাম, আমরা সব সময় টাটা সুমো বুক করেছিলাম। নিউ জলপাইগুড়ি থেকে কার্শিয়াং হয়ে দার্জিলিং আসার জন্য লেগেছিল 4000 টাকা। দার্জিলিং সাইট সিইং এর জন্য নিয়েছিল 4000 টাকা। আর দার্জিলিং থেকে মিরিক হয়ে নিউ জলপাইগুড়ি আসার জন্য লেগেছিল 4000 টাকা। আপনারা যদি 3 থেকে 4 জন আসেন সেক্ষেত্রে ছোট গাড়ি বুক করবেন এবং আপনাদের খরচা অনেকটাই কমে যাবে। এবার আসি খাওয়া খরচ নিয়ে। এটা অ্যাকচুয়ালি যে যার নিজের পছন্দের ব্যাপার, কিন্তু তাও বলে রাখি দার্জিলিং মেলের আশেপাশে অনেক বাঙালি রেস্টুরেন্ট রয়েছে, যেখানে তুলনামূলকভাবে অনেক কম খরচে থালি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের খরচটা অনেকটাই কমে যাবে। কিন্তু আমরা বাঙালি অর্থাৎ খাদ্য রসিক, তাই ঘুরতে এলে আর কিছু হোক না হোক খাওয়াটা কিন্তু মন ভরেই করতে ভালোবাসি। আমাদের এই 2 রাত এবং 3 দিনের সফরের 6 জনের মোট খাওয়া দাওয়া মিলে 6000 টাকা মতো খরচ হয়েছিল। লাস্ট হলো অন্যান্য খরচ, মানে ট্যুরিস্ট স্পটগুলির এন্ট্রি টিকিট ইত্যাদি, যেখানে খরচ হয়েছিল 1000 টাকা মতো। তাহলে আমাদের 6 জনের এই 2 রাত 3 দিনের সর্বমোট খরচ হলো 51,640 টাকা। আমাদের জনপ্রতি খরচ দাঁড়ালো প্রায় 8600 টাকা। এবার আপনারা যতজন মিলে দার্জিলিং আসার প্ল্যান করছেন, সেইভাবে খরচের হিসেবটা সহজেই করে ফেলতে পারবেন আশা করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।